বৃহস্পতিবার 7ই মার্চ তৃণমূলের মহিলা মিছিলে তৃণমূলে যোগ দিয়েছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। এদিনই দল ত্যাগ করে শাসক দলে যোগ দেওয়ায় মুকুটমণি অধিকারীকে একহাত নিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এদিন রানাঘাটে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জগন্নাথ সরকার বলেন, মুকুটমণি অধিকারী কোনোদিনই বিজেপির প্রাথমিক সদস্য ছিলেন না। মতুয়া আন্দোলন নিয়ে তার কোনো বাস্তব জ্ঞান নেই। মতুয়া সংগঠনের সঙ্গেও ছিলেন না, তাই তার তৃণমূলে যোগ দেওয়ায় নদিয়ার রানাঘাটে মতুয়া ভোট ব্যাংকে তেমন কোনো প্রভাব পড়বে না। মুকুটমণি অধিকারীর বাবাও কারো হাত ধরে রাজনীতিতে এসেছিলেন বলে তিনি জানান। পাশাপাশি তিনি আরও বলেন যে মুকুটমণি অধিকারী নিজে একজন ডাক্তার হয়ে ডাক্তারি না করে রাজনীতিতে আসা মুকুটমণি অধিকারীর জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। জগন্নাথ সরকারের দাবি, অভিজ্ঞতা না থাকার কারণেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার মতন ভুল করেছেন মুকুটমণি অধিকারী। মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাকে যদি তৃণমূল জগন্নাথ সরকারের বিরুদ্ধে প্রার্থী করে, এই প্রশ্নের জবাবে জগন্নাথ সরকার তিনি জানান যে মুকুটমণি অধিকারী তার বিরুদ্ধে প্রার্থী হলে ভোটে জেতা সহজ হবে। কি বলছেন জগন্নাথ সরকার শোনাবো। মতুয়া অর্গানাইজেশন, মতুয়া সাধু গুরু সন্তদের ভালোবাসা না পেয়ে ফেক নাম ধরে মতুয়া সংগঠন উনি করতেন, আমি দেখতাম। আমাদের কিছু দলেরই ছাট লোককে নিয়ে, যে তিনি কোনোদিন মতুয়া সঙ্গ করেননি, যিনি যার টাইটেল চ্যাটার্জি, কারো টাইটেল চক্রবর্তী, যে কিনা মাহিষ্য সম্প্রদায় অর্থাৎ বিজেপির অপায়ন্ত কিছু লোক নিয়ে তিনি মতুয়া পতাকা নিয়ে হাঁটতেন। এটা মতুয়া সংগঠনও তিনি করেননি ঠিক মতো, বিজেপিটাও ঠিক করেন। বলছি, মুকুটমণি অধিকারী যদি আপনার বিরুদ্ধে প্রার্থী হয়, সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি? আমি স্বাগত জানাবো। রাজনৈতিকভাবে তিনি আমার বিরুদ্ধে লড়তেই পারেন, আর সর্বোপরি আমার জয় আরো সহজ হবে। এবং আমি মনে করি রানাঘাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের মানসিকতা, ভাবনা, মুকুটমণিকে তারা কিভাবে নেয়, কিভাবে কোন চোখে দেখে, আমি গ্রাসরুট লেভেল থেকে সেটা উপলব্ধি করি। তাই আমার ভোট আরো বাড়বে। মুকুটমণি যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় আমি খুশি হব, এবং তৃণমূল দলের ভোট আরো কমবে। আমার ভোট, আমার যেটা ধারণা, আরো এক। বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের। আমি বলি এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ অনেকদিন ধরে একসঙ্গে দলটা করছিলাম। সিদ্ধান্ত কেন এটা বলতে পারছি না, তবে এটা বলতে পারি যে মুকুটমণি অধিকারী কোনোদিনই সংগঠনের সঙ্গে ছিল না। উনি এমএলএ হিসেবে ছিলেন, সেটা তার এমএলএর যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে কী করেছেন তিনি বলতে পারবেন। সংগঠনের সঙ্গে কিন্তু কোনোদিনই ছিল না। খুব স্বাভাবিক কারণে লোকসভা নির্বাচনে এর কোনো প্রতিফলন করবে না। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী জেলা। এই জেলায় আমরা সাংগঠনিকভাবেই আমাদের জয় আসবে। প্রসঙ্গত বৃহস্পতিবার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে তৃণমূলের পতাকা হাতে নেওয়ার আগে মুকুটমণি অধিকারী বলেন যে গত 5 বছর ধরে যে বঞ্চনার শিকার হয়েছে নদিয়ার মানুষ, যেভাবে সেখানে কোনো পরিষেবা দেওয়া হয়নি, তবু সুবিচার করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন, যাতে নদিয়াবাসীকে রাজনৈতিক যে হিংসা, সেই হিংসা থেকে মুক্ত একটা সুস্থ পরিবেশ দেওয়া সম্ভব হয়। পরিষেবাও তিনি দিতে পারেন, বঞ্চনার ইতিহাস তিনি মেটাতে পারেন। কিন্তু জগন্নাথ সরকার, যিনি বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন, তিনি বলছেন যে ডাক্তারি ছেড়ে মুকুটমণির এইভাবে তৃণমূলে যোগদান করাটা একটা ভুল সিদ্ধান্ত। কি বলছেন জগন্নাথ সরকার শোনাবো আপনাদের আরো একবার। মতুয়া অর্গানাইজেশন, মতুয়া সাধু গুরু সন্তদের ভালোবাসা না পেয়ে ফেক নাম ধরে মতুয়া সংগঠন উনি করতেন, আমি দেখতাম। আমাদের কিছু দলেরই ছাট লোককে নিয়ে, যে তিনি কোনোদিন মতুয়া সঙ্গ করেননি, যিনি যার টাইটেল চ্যাটার্জি, কারো টাইটেল চক্রবর্তী, যে কিনা মাহিষ্য সম্প্রদায় অর্থাৎ বিজেপির অপায়ন্ত
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।